নমস্কার বন্ধুরা, মিষ্টি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি একটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি। এইরকম ভর্তা যদি গরম ভাতে থাকে তাহলে সব ভাত এই দিয়েই খাওয়া যাবে। তো চলুন ভিডিওটা শুরু করুন। দেখুন, আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়েছি একটু আন্দাজ মতন জল, সামান্য নুন, আর আগের থেকে শিম কেটে রেখেছিলাম সে শিম দিয়ে দেবো। এইভাবে আমি 5 থেকে 7 মিনিট সিদ্ধ হতে দেবো। দেখুন 7 মিনিট পর শিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, তুলে নেবো। এবার আবার একটি কড়াই নিয়ে সেখানে 2 চামচ সাদা তেল দিয়ে 10 কোয়া রসুন একটু লালচে করে ভেজে নেবো। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আমি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ ওর সাথে অ্যাড করে দেবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা। এই সবগুলোই আমি একটু লালচে লালচে করে ভেজে নেব। 5 মিনিটের মতো। দেখুন আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার এগুলো সব আমি তুলে নেব। এবার নেবো আমি একটা মিক্সি, ওখানে সিদ্ধ করা শিমগুলো আমি দেবো আর দিয়ে দেবো সমস্ত ভাজা মশলাগুলো, যেগুলো আমি এখন পেঁয়াজ রসুন লঙ্কা সব ভাজলাম। এইটা একটি পেস্ট বানিয়ে নেব। এখানে কোনো আমি জল ব্যবহার করব না। দেখুন আমার পেস্টটি হয়ে গেছে। এবারে ওই কড়াইয়ে আমি 1 চামচ সাদা তেল অ্যাড করব, দিয়ে দেবো কালো জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে আসলে আমি পেস্টটা এবারে অ্যাড করে দেবো। পেস্টটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো মিক্সি দেওয়া একটু জল। এইভাবে 5 মিনিট নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ চিনি। আপনারা যদি চিনি না খান তো স্কিপ করে যাবেন। এবার সমস্ত মশলা দিয়ে আমি এইভাবে 10 মিনিট নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণে জলটা আমার শুকিয়ে যাচ্ছে বা কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। দেখুন 10 মিনিট পর দেখাচ্ছি, জলটা অনেকটা শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে এসছে এবং কড়াই থেকে ছেড়ে দিচ্ছি। এবারে আমি তুলে নেবো। এর উপর থেকে সর্ষের তেল 1 চামচ দিয়ে দেবো। তো বন্ধুরা, এই শিম ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।